আমার বাবার বদৌলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ। বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল, জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো বলছে। আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন পলাতক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? বানোয়াট মামলায় কারাবন্দী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ করেছেন হাসিনা। একটি রাজনৈতিক দলকে নিয়ে অশ্রাব্য ভাষা প্রকাশ্যেই বলেছেন দ্বিধাহীনভাবে। খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। খালেদা জিয়ার পারিবারিক আর ব্যক্তিগত জীবন নিয়েও মিথ্যাচার করেছে হাসিনা। খালি মনে হলো যে তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়েও ডাইনির মতো হাস্যরসে মেতে উঠতেন শেখ মুজিবের মেয়ে। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। কোনো সমাবেশ কিংবা অনুষ্ঠানে বক্তব্য দিতে গেলেই ব্যক্তি আক্রমণ এবং নিজের ঢোল নিজে পেটানোকে অভ্যাসে পরিণত করেছিলেন এই স্বৈরাচার। বাংলাদেশ আমাদের দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, কল্যাণ করা, এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি। খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে নিয়েও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে অঝরে কেঁদেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নির্যাতিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব জুলুমের শিকার হলেও তাকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো বক্তব্য দেননি খালেদা জিয়া। 24-এর গণ অভ্যুত্থান পর দলীয় নেতাকর্মীদের সামনে কথা বলেন খালেদা জিয়া। নিজের বক্তব্যে একবারের জন্য পুরো রাজনৈতিক জীবনের প্রতিপক্ষ শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি বেগম জিয়া, এমনকি আওয়ামী লীগের নামও বলেননি তিনি। ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে প্রচণ্ড দমন, নির্যাতন, বাড়ি থেকে উচ্ছেদ, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা ও জেলে ঢোকানোর পরও শেখ হাসিনার নাম মুখেই নেননি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। শেখ হাসিনার শাসনামলে জেল, জুলুম, লাঞ্ছনা ও অবমাননার শিকার হয়েও বিচারের দায়ভার দেশ ও জনগণের ওপর ছেড়ে দিয়েছিলেন খালেদা জিয়া। একই সঙ্গে জাতীয় ঐক্যের ডাকও দিয়েছিলেন অনন্ত লোকে পাড়ি জমানো এই রাজনীতিবিদ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।
বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নানা উত্থান পতনের মধ্য দিয়ে 1981 থেকে 2024-এর আগস্ট বিপ্লব পর্যন্ত দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক পথ অতিক্রম করেছেন খালেদা জিয়া। কারাবন্দী হয়েছেন কয়েকবার। রাজনীতিতে উত্থান পতনের মধ্য দিয়ে নিজস্ব নেতৃত্বের ভাবমূর্তিও গড়ে তুলেছিলেন বেগম জিয়া। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরও বেগবান করি। শেখ মুজিবের কন্যার এসব আচরণ আর অতিরিক্ত দমনপীড়নের কারণে বহু বছর আগেই প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়া বলে গেছেন, বাংলাদেশকে ধ্বংস করে একদিন পালিয়ে যাবে হাসিনা। বহু বছর পর সেই কথাই রূপ নিয়েছে বাস্তবে। বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল, এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গত 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বেগম খালেদা জিয়া। পরদিন বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে তার রাজনৈতিক সফলতা। উনি যে ছিলেন আপসহীন নেত্রী, উনি ছিলেন মা, উনি ছিলেন গণতন্ত্রের রক্ষার কবচ। আমরা সবাই এসেছি এখানে জানাজা পড়ার জন্য। আল্লাহ যেন ম্যাডাম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে এবং জান্নাতের ফেরদৌস সর্বোচ্চ ভাবে দান করে। আমি বেগম খালেদা জিয়ার আগে যে জানাজার আগে যে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল ওই জানাজায় উপস্থিত ছিলাম এবং ওইটার যে ধরে আমি বিএনপিতে এখনো আমি আছি। আর এই জন্যই আমি খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য মানিক মে ইভিনিউ উপস্থিত হয়েছে। মা খালেদা জিয়ার থেকে শিক্ষা নিয়ে উদারপন্থী রাজনৈতিক চর্চার জন্য প্রশংসিত হচ্ছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। অতীতে তাকে নিয়ে হাসিনা নানা কুৎসা রটালেও বেগম জিয়ার জানাজায় কিংবা নানা আলোচনায় প্রতিহিংসা পরায়ণ বক্তব্য না দেয়ায় গ্রহণযোগ্যতা বাড়ছে তারেক রহমানের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাজনৈতিক এই শিষ্টাচারের কারণেই মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমান। অন্যদিকে প্রতিহিংসার আগুন ঢেলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। সেখান থেকে হাসিনা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে গেলেও বেগম জিয়ার মতো গণতন্ত্রের আদর্শের সৈনিকরা সব রুখে দেবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।